সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ 17। জানুন বিস্তারিত। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব গর্ভাবস্থার 17তম সপ্তাহে শিশুর শরীরের ভেতরের ও বাহিরের পরিবর্তন, মায়ের শরীরের লক্ষণ। শিশুর নড়াচড়া বোঝা যায় কি না, কী খাবেন আর কি খাবেন না, কোন লক্ষণগুলো স্বাভাবিক, কোনগুলো ঝুঁকিপূর্ণ, প্রয়োজনীয় পরীক্ষা ও যত্ন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সপ্তাহ 17 নিয়ে আপনার প্রায় সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব সপ্তাহ 17 মানে কত মাস। এটি সেকেন্ড ট্রাইমেস্টারের মাঝামাঝি সময়। এই সময়ে গর্ভাবস্থা তুলনামূলক স্থিতিশীল থাকে। এবার আলোচনা করব সপ্তাহ 17তে শিশুর বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে। শিশুর আকার ও ওজন। দৈর্ঘ্য প্রায় 13 সেন্টিমিটার, ওজন প্রায় 130 থেকে 150 গ্রাম, আকারে একটি ডালিম বা নাশপাতির মতো। শিশুর হাড় আরও শক্ত হতে শুরু করেছে, চর্বির স্তর গঠিত হচ্ছে, ফুসফুস ধীরে ধীরে বিকশিত হচ্ছে, হৃদস্পন্দন এখন আরও বেশি শক্তিশালী। শিশুর নড়াচড়া। হাত পা নাড়ানো, লাথি দেওয়া শুরু। প্রথম সন্তানের নড়াচড়া অনেক সময় বোঝা যায় না। দ্বিতীয় সন্তানে অনেক মা হালকা নড়াচড়া বুঝতে পারেন। অনুভূতিটা হতে পারে মাছ নড়ার মতো বা বুদবুদের মতো। এখন দেখে নেওয়া যাক সপ্তাহ 17তে মায়ের শরীরে কী কী পরিবর্তন শুরু হয়। পেটের পরিবর্তন। পেট আরও স্পষ্ট হতে শুরু করে, জরায়ু নাভির কাছাকাছি উঠে আসে। শারীরিক লক্ষণ। পিঠ ও কোমর ব্যথা, পায়ে হালকা ফোলা, ক্ষুধা বেড়ে যেতে পারে, মাথা ঘোরা, বুক জ্বালাপোড়া বা গ্যাস। ত্বকের পরিবর্তন। মুখে উজ্জ্বলতা, কারো কারো ক্ষেত্রে ব্রণ, পেটের মাঝখানে কালো দাগ, স্তনে শিরা স্পষ্ট হওয়া। এখন আলোচনা করব কোন লক্ষণগুলো স্বাভাবিক আর কোনটা বিপদের। স্বাভাবিক লক্ষণ। হালকা পেট টান, সাদা স্রাব, চুলকানি বা গন্ধ ছাড়া, হালকা কোমর ব্যথা, ক্লান্ত লাগা। বিপদের লক্ষণ। এই লক্ষণগুলো হলে দেরি না করে ডাক্তার দেখাবেন। লাল বা কালচে রক্তপাত, তীব্র পেট ব্যথা, জ্বর, দুর্গন্ধযুক্ত স্রাব, প্রস্রাবে জ্বালাপোড়া, হঠাৎ শিশুর নড়াচড়া একেবারেই না থাকা। এখন আলোচনা করব সপ্তাহ 17তে প্রয়োজনীয় পরীক্ষাগুলো কি কি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আলট্রাসোনোগ্রাফি, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, কিছু ক্ষেত্রে এএফপি টেস্ট। সব পরীক্ষা নিজের ইচ্ছায় নয়, ডাক্তারের পরামর্শে করাবেন। এবার আলোচনা করব সপ্তাহ 17তে কোন কোন খাবার খাবেন। পুষ্টিকর খাবার। সবুজ শাকসবজি, মৌসুমি ফল, ডিম, দুধ ও দই। দেশি মাছ, ডাল ও ছোলা, বাদাম। পানি। দিনে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। ডাবের পানি উপকারী। এবার দেখে নেওয়া যাক কোন কোন খাবার এড়িয়ে চলবেন। কাঁচা বা আধা সেদ্ধ ডিম, কাঁচা মাছ বা মাংস,
অতিরিক্ত ঝাল সফট ড্রিঙ্কস, অতিরিক্ত চা কফি, বাহিরের ফাস্টফুড। এবার আলোচনা করব চলাফেরা ও ব্যায়াম সম্পর্কে। প্রতিদিন হালকা হাঁটাহাঁটি গর্ভবতী মায়েদের উপকারী ব্যায়াম। ভারী কাজ ও ওজন তোলা নিষেধ। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এড়াবেন। এবার দেখে নেওয়া যাক ঘুম ও বিশ্রাম। পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। বাম কাঁধে শোয়া সবচেয়ে ভালো। পায়ের নিচে বালিশ ব্যবহার করতে পারেন। এবার আলোচনা করব মানসিক যত্ন ও দোয়া সম্পর্কে। মানসিক চাপ কম রাখুন, বেশি বেশি বিশ্রাম নিন, আল্লাহর ওপর ভরসা রাখুন, দোয়া ও ইবাদতে মন দিন। এখন দেখে নেওয়া যাক সপ্তাহ 17 নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর। নড়াচড়া না বুঝলে কি সমস্যা? না, প্রথম সন্তানে দেরি হতে পারে। পেট ব্যথা কি স্বাভাবিক? হালকা হলে স্বাভাবিক। কাজ করা যাবে কি? হালকা কাজ করা যাবে। 17তম সপ্তাহ গর্ভাবস্থার একটি গুরুত্বপূর্ণ ও সুন্দর সময়। নিজের ও শিশুর যত্ন নিন। নিয়মিত ডাক্তার দেখান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে প্রশ্ন করুন। আর গর্ভাবস্থা সম্পর্কিত এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।